জাকের আলী অনিক ক্যাচটা ধরলেই বাংলাদেশ জয় পেত, এমনটা অবশ্য জোর দিয়ে বলার জোর ছিল না। তবে বাংলাদেশের উইকেট রক্ষক ব্যাটার যদি লোকেশ রাহুলের ক্যাচটা ধরতেন তাহলে ম্যাচের চিত্র বদলেও যেতে পারত, কেননা সে সময় ভারতের প্রয়োজন ছিল ৮৩ বলে ৬৩ রান। এমন সমীকরণে লোকেশ আউট হলে ভারতের ঘাড়ে চাপটা আরো বাড়ত, কারণ জাকেরের ক্যাচ মিসের আগেই দ্রুত ৩ উইকেট নিয়ে ভারতকে চাপে ফেলেছে বাংলাদেশ। তাতে বোলিংয়ে নেতৃত্ব দেন লেগ স্পিনার রিশাদ হোসেন। ক্যাচ মিস করায় শাস্তি যা হয়, ম্যাচ শেষে তাই হয়েছে। ভারতের কাছে ৬ উইকেট হেরে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করেছে বাংলাদেশ। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কাছেই সেমিফাইনালে হেরেছিল বাংলাদেশ। দুবাইয়ের হারের প্রতিশোধ নেয়ার বিপরীতে উল্টো ক্ষতটা আরো বাড়ল নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমদের। বাংলাদেশের ক্ষত দগদগে করতে ভারতের ব্যাটিং অর্ডারে নেতৃত্বে দিয়েছেন সেঞ্চুরিয়ান শুভমান গিল। বাংলাদেশের দেওয়া ২২৯ রানের লক্ষ্যটা বড় না হলেও মাঝে একটা সময় ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছিল বাংলাদেশ। ভারতের দুই ব্যাটিং কিংবদন্তি রোহিত শর্মা, বিরাট কোহলির সঙ্গে আরো ২ তারকা ব্যাটার আউট করেছিল বাংলাদেশ। তখন ভারতীয় দলীয় স্কোর ছিল ৪ উইকেটে ১৪৪ রান। কিন্তু ওপেনিংয়ে নেমে এক প্রান্ত আগলে ধরে রাখে বাংলাদেশের গলার কাটা হয়ে থাকেন শুভমান গিল। আউট তো হনইনি, উল্টো ৩ অঙ্কের ঘরটা স্পর্শ করে বাংলাদেশকে বিদ্ধ করে জয় নিয়ে মাঠ ছেড়েছেন তিনি। সর্বশেষ ৪ ওয়ানডেতে ৫০ ইনিংস খেলে গিল, যার মধ্যে টানা দ্বিতীয় সেঞ্চুরি পেয়েছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসার আগে ইংল্যান্ডের বিপক্ষে ১১২ রানের ইনিংসটা খেলা গিল আজ ক্যারিয়ারের ৮ম সেঞ্চুরি তুলেছেন। তার ১০১ রানের ইনিংসের পর ২১ বল হাতে রেখে ৬ উইকেট সহজ জয় পায় ভারত। ২৫ বছর বয়সী ব্যাটারের ইনিংসটা সাজানো ৯-৪ ও ২ ছক্কায়। পঞ্চম উইকেটে লোকেশের সঙ্গে ৭৮ রানের জুটি গড়েন গিল। ৯ রানে ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত রোহিতের মতো সমান ৪১ রানে অপরাজিত থাকেন জীবন পাওয়া লোকেশ। তানজিম হাসান সাকিবকে ছক্কা হাঁকিয়ে ম্যাচও শেষ করেন এই উইকেট রক্ষক ব্যাটার। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন লেগ স্পিনার রশিদ। এতে গিলের সেঞ্চুরিতে ম্লান হয়ে যায় তাওহিদ হৃদয়ের সেঞ্চুরি। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করলেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি হৃদয়। তার সেঞ্চুরি ও জাকিরের 50-তে ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাংলাদেশ ২২৮ রানের সংগ্রহ পেয়েছিল। কিন্তু গিলের সেঞ্চুরিতে ষষ্ঠ উইকেটে দুইজনের ১৫৪ রানের রেকর্ড জুটি কোনো কাজেই আসলো না বাংলাদেশের। রিজওয়ান ইসলাম, বি স্পোর্টস। Please subscribe our channel to get more information about Cricket World.